আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনার নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যায়, অর্থাৎ আপনি আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে কিনা সেটা যখন চেক করতে যাচ্ছেন তখন হয়তো দেখাচ্ছে ডিলিটেড। এরকম অনেকের সাথেই হয়েছে, যোগ্য নাগরিক হওয়া সত্ত্বেও তার নামটা ভোটার লিস্টে দেখাচ্ছে ডিলিটেড, অর্থাৎ বাদ পড়ে গেছে। তো এই রকম দেখালে আপনি কিভাবে আপনার নামটা আবারও ভোটার লিস্টে তুলবেন সেটাই কিন্তু জানাবো। অর্থাৎ অ্যাপ্লিকেশান একটা ফর্ম প্রকাশিত হয়েছে এবং সেই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে, পূরণ করে জমা করতে হবে। তো সেই অ্যাপ্লিকেশান ফর্ম আপনি কোথায় পাবেন, কিভাবে পূরণ করবেন এবং অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করার সাথে আপনাকে আর কোন কোন কাগজ জমা করতে হবে এবং কোথায় জমা করতে হবে সেই বিষয়ে একদম ডিটেলসে জানিয়ে দেব। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে রয়েছে। অর্থাৎ নাম যদি ডিলিটেড দেখায়, অর্থাৎ বাদ পড়ে যায়, তাহলে কিন্তু আপনি আপনার নামটা আবারও তুলতে পারবেন, কারণ যোগ্য নাগরিক হলে আপনার নাম ভোটার লিস্টে থাকবেই। তো সেক্ষেত্রে কিভাবে নাম তুলবেন, কোথায় অ্যাপ্লিকেশান ফর্ম পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করবেন, অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আর কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, তো কোথায় জমা করবেন, সমস্ত বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি কিভাবে পূরণ করবেন এবং তারপর আপনারা কী কী কাগজ জমা করবেন। তো চলুন আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিই। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম যেটাকে আপনাকে পূরণ করতে হবে, এবং এর যে সাবজেক্ট সেটা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর রিকনসিডারেশন অফ ডিলিটেশন অফ নেম ফ্রম ইলেকটোরাল রোল হুইচ রেফারেন্স টু লিস্ট পাবলিশ অন 28/2/2026, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026 যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম বাদ যায় তাহলে আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে এবং জমা করতে হবে। তো এই ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপর কিভাবে ফর্ম পাবেন সেই বিষয়তেও আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো দেখুন, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে স্যার, তারপরে কিন্তু এই জায়গাতে আপনার নিজের নামটা লিখতে হবে, অর্থাৎ তারপর আপনার নামটা লিখতে হবে। এরপর কি রয়েছে সন অফ, ডটার অফ, অর ওয়াইফ অফ, অর্থাৎ আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার স্বামীর নামটা এই বক্সে লিখবেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার বাবার নামটা এই বক্সেতে লিখবেন। আর যদি বিবাহিত মহিলা না হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি আপনার বাবার নাম এই বক্সে লিখবেন। তো এরপর আপনাকে কী করতে হবে না, এখানে যে ডিটেলসটা রয়েছে এরপর সেটা হচ্ছে যে এম এ ভোটার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার যে বিধানসভা কেন্দ্রের নাম সেটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে। পার্ট অর্থাৎ বিধানসভা যে কেন্দ্র তার যে অংশ নম্বর সেটা আপনাকে লিখতে হবে, এবং এসআইআর যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো আপনার ফর্মে দিয়েছিলেন, তো সেইখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এরপর কি রয়েছে যে 16/12/2025 যে ড্রাফট রোল পাবলিশ হয়েছিল সেখানে আপনার সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া ছিল, তো সেই জায়গাটা আপনারা এখানে লিখবেন, এবং এপিক নম্বরটা আপনার অর্থাৎ ভোটার কার্ড নম্বরটা কিন্তু আপনাকে লিখতে হবে, তো এই জায়গাটাতে আপনারা লিখে দেবেন। তারপর কি রয়েছে না, মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দ্য ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড অন 28/2/2026, অর্থাৎ 28/2/2026 যে ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছে সেইখান থেকে আপনার নামটা যে বাদ চলে গেছে সেই নামটা যুক্ত করার জন্য আপনি আবেদন করছেন। তো আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ আপনি যে আপনার যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের একজন স্থায়ী বাসিন্দা, তো সেটা বলতে চাইছেন, এবং এখানে আপনাকে লিখতে হবে আপনার বিধানসভা কেন্দ্রের যে নাম সেই নামটা, এবং এখানেও একই রকম আপনার বিধানসভা কেন্দ্রের যে পার্ট অর্থাৎ অংশ যে নম্বর সেই অংশ নম্বরটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর আর সেরকমভাবে কিছু নেই, এখানে জাস্ট লেখা রয়েছে যে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট, অর্থাৎ আমি অনুরোধ করছি যাতে আমার নামটা যুক্ত করে দেওয়া হয় ইলেকটোরাল রোলেতে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে, এবং যিনি সিগনেচার করতে পারবেন না ওনাকে কিন্তু টিপছাপ দিতে হবে এই জায়গাটাতে। আর অবশ্যই নিচের দিকে যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বার সেকশনে আপনার যে মোবাইল নাম্বার সেটা অবশ্যই লিখে দেবেন। এরপর কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে না, দেখতেই পাচ্ছেন এখানে যে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্ট অ্যাটাচের অপশানে কিন্তু এখানে রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এনুমারেশন ফর্ম, অর্থাৎ আপনি এসআইআর ফর্ম যখন ফিল আপ করে জমা করেছিলেন তার এক কপি কিন্তু আপনার কাছে রয়েছে, তো সেটাকে জেরক্স করে আপনি অবশ্যই সাইন করে দেবেন নিচের দিকে, দিয়ে কিন্তু সেটা জমা করবেন। তারপর এখানে কিন্তু আপনি ভোটার কার্ড লিখবেন, আধার কার্ড লিখবেন, পাশাপাশি আরও যদি কোনো ডকুমেন্টস আপনারা দিতে চান সেটা কিন্তু অবশ্যই এখানেতে লিখে দেবেন। তো আরও ডিটেলসের ডকুমেন্টস বলতে আপনি যদি হিয়ারিংয়ে যান তাহলে সেখান থেকে যদি কোনো আপনাকে কপি দেওয়া হয় সেই কপি আপনারা কিন্তু এর সঙ্গে যুক্ত করতে পারেন। তো এই কয়েকটা দেওয়ার পর কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফর্মটাকে আপনাকে জমা করতে হবে কোথায় না, টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার
অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই একবার বিএলওর সাথে যোগাযোগ করে নিতে হবে এবং তারপর আপনারা জমা কোথায় করবেন সেটা কিন্তু ওনারাই বলে দেবেন। তো এই ফর্মটাকে অবশ্যই আপনারা ফিল আপ করে জমা করবেন যদি আপনার নাম বাদ পড়ে থাকে, এবং উপযুক্ত সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু দেবেন। এবং নিচের দিকে যে 3-4 নম্বরে যে রয়েছে সেখানে কিন্তু আপনারা দিতে পারেন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই দিতে পারেন, বা রেসিডেন্সিয়াল অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেট আপনারা কিন্তু অ্যাটাচ করতে পারেন, অবশ্যই অ্যাটাচ করে দেবেন। তো এই ফর্মটা ফিল আপ করে এর সাথে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাকে কিন্তু জমা করতে হবে, তারপরেই আপনার নামটা যুক্ত হয়ে যাবে। এবং এই কাজটা অবশ্যই 28 তারিখে যে লিস্ট প্রকাশিত হয়েছে তার 15 দিনের মধ্যে অবশ্যই আপনারা জমা করবেন, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা এই ফর্মটা ফিল আপ করে জমা করে দেবেন, তাহলে আপনার নামটা কিন্তু আবার যুক্ত হয়ে যাবে। তো এই ফর্ম আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অযথা বিভ্রান্ত উদ্বিগ্ন হবেন না। আপনার নাম ডিলিটেড অবস্থায় রয়েছে মানে এই নয় যে আপনি একজন যোগ্য নাগরিক নন, আপনার নাম আবারও তুলে দেওয়া হবে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। তো অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে জমা করবেন। ফর্ম ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোডটা অবশ্যই করে নিন। আর প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম সেগুলো অবশ্যই যুক্ত করে দেবেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।